কবর, ওখানে যাওয়ার পরে এই যে কবর আপনাকে আমাকে এই যে ভবিষ্যৎবাণী অথবা সতর্ক সংকেত দিচ্ছে, এর অর্থ হলো যে আমার মৃত্যুর পরে আমাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আমার শুরু হলো সেখান থেকে কর্মের ভোগ। কবর আসলে ঘুমের কোনো জায়গা না, এটা হচ্ছে আমাদের পরবর্তী জীবনের প্রথম দরজা। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আপনারা দেখলেন, গত সরকার গেল এবং এখন একটা অস্থায়ী সরকার বসে আছে। গত সরকারের যারা হর্তাকর্তা ছিল তারা কিভাবে জনগণের অর্থকে লোপাট করেছে। তো তারা আসলে তাদের কাজ দিয়ে, জীবনের কর্ম দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আসলে কিয়ামত বলতে কিছু নেই। যদি সে কিয়ামতকে বিশ্বাস করতো তাহলে সে এরকম জনগণের অর্থকে লোপাট করতো। পৃথিবীতে সবার ভালোবাসার পিছনে একটা স্বার্থ আছে, মায়ের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নেই। এত স্বার্থহীন ভালোবাসা, তারপরও আমি যখন কবরে চলে যাব কোনো কিছুই সেখানে কোনো আমার উপকার হয়ে আনতে হবে। শুধুমাত্র একটাই কাজ করবে, সেটা হলো আমার কর্ম। একজন মানুষ যদি কিয়ামতকে সে বিশ্বাস করে অথবা কিয়ামত যদি তার মাথায় থাকে, সে কখনো কিন্তু এই পাপ কাজগুলো লিপ্ত হতে পারবে না। যে অনেক মানুষ আগুনে পুড়ে গেল, তাকে মাটি দেওয়ার মতো, কবর দেওয়ার মতো তার কোনো অস্তিত্ব নেই, তাহলে তাকে দাফন করা হচ্ছে না, তাহলে তার জন্য কবর, বাহ্যিক যে আমরা কবর বলছি, সে কবরে কিন্তু আর যাওয়ার তার সুযোগ হলো না, তাহলে তার জন্য কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাফরি পডকাস্টের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল বিষয়ে অবগত। আজকে আমরা আলোচনা করব মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি সত্য হচ্ছে মৃত্যু ও পরকাল। কোরআন ও হাদিসে কি বলছে এই সম্পর্কে? আহলে বাইত আলাইহিস সালাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন? আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী শিক্ষা কেন্দ্রের গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মাওলানা ডক্টর আব্দুল কাইয়ুম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজার শুকর, আল্লাহ ভালো রেখেছেন। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো মৃত্যু কি এবং মৃত্যুর পরে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই প্রশ্ন করেছেন মৃত্যু কি এবং মৃত্যুর পরে কি হবে, এর দুটো পর্ব প্রশ্নটা দেখতেই পাচ্ছেন। তো আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে মৃত্যু কি এর ব্যাখ্যা দিই। মৃত্যুর সম্পর্কে অনেক গবেষক, অনেক মনীষী কথা বলেছেন, কিন্তু কোনো কথাই যে অ্যাকুরেট, সত্য বা নিঃসন্দেহে এটাই তার ব্যাখ্যাটা সঠিক, এই কথা বলা যাবে। বরং কোরআনে আল্লাহ বলছেন মৃত্যু সম্পর্কে। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল তখন আল্লাহর কাছে জানতে চাইলেন মৃত্যু কি। আল্লাহ ব্যাখ্যা দিলেন যে তোমার মাঝে যেই জিনিসের বিনিময়ে তুমি চলাফেরা করো, কথা বলো, সেটা হচ্ছে রূহ, আর রূহটা হচ্ছে আমার হুকুম। আমি যখন সে রূহ তোমার বডি থেকে বের করে নিই, তখন তোমার বডি অচল হয়ে যায়, এটা হলো মৃত্যু। তো মৃত্যুর সাধারণ ব্যাখ্যাটা হচ্ছে যে মানুষের নড়াচড়া স্তব্ধ হয়ে যাওয়া, তার কর্মপ্রক্রিয়া থেমে যাওয়া। কিন্তু এছাড়া মৃত্যুর আর কোনো রূপরেখা, ময়লা না ফর্সা, জি, এটা এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। শুধুমাত্র হলো যে আমার শরীর চলছে, আমার শ্বাস প্রশ্বাস হচ্ছে, আমার কর্মপ্রক্রিয়া দৈনন্দিন চলছে, এই আল্লাহ বন্ধ হয়ে যায়। হুকুম, আল্লাহর হুকুম যখন, মানে রূহ বলতে যেটা আল্লাহর হুকুম, সেটা যখন আল্লাহ আমার দেহ থেকে বের করে নেবেন, এটাই আমার মৃত্যু। এখান থেকে আমার অচল শুরু হয়ে গেল। আচ্ছা, এর পরের দ্বিতীয় অংশ হলো মৃত্যুর পরে কি হবে। মৃত্যুর পরে কি হবে, এখানে বলতে গেলে আমাকে বলতে হবে যে আমার এই দুনিয়াটা ছিল কর্মের জীবন, আর মৃত্যুর পরবর্তী হচ্ছে আমার ভোগের জীবন। তা আমি এই দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকি, তাহলে মৃত্যুর পরে আমি তার ভালো ফলাফল পাব। আর যদি এই দুনিয়াতে আমি ভালো কাজ না করে থাকি, অন্যায় অপরাধে জড়িয়ে থাকি, খোদার হুকুম মতো জীবনযাপন না করে থাকি, সমাজে অন্যায় অপকর্ম সাথে জড়িয়ে থাকি, অন্যের হককে বিনষ্ট করে থাকি, ইত্যাদি ইত্যাদি, জি, তাহলে এর জন্য আমাকে পরকালীন জীবনে, অর্থাৎ মৃত্যুর পরের জীবনে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। এই হচ্ছে মৃত্যুর পরবর্তী অবস্থা। আমরা কিন্তু হাদিসেও দেখি, হাদিসে কিন্তু বলছে দুনিয়া হচ্ছে আখিরাতের শ্বশুরক্ষেত। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, জি, হাদিসটার বাক্যটা হচ্ছে এরকম যে দুনিয়াটা হচ্ছে পরকালের তোমার খেতি বাড়ি, অর্থাৎ কৃষি ক্ষেত্রে যেমন আমি কাজ করি, তো দুনিয়াটা হচ্ছে আমার পরকালের, আমার ভোগের জীবন, আর এটা হচ্ছে তার ক্ষেত্র। আমি এখানে যেভাবে আমার জীবনকে আমি রূপায়ণ করব, তার ফলাফলটা আমাকে পরকালীন জীবনে, অর্থাৎ মৃত্যুর পরের জীবনে ভোগ করতে হবে। এখন
সেটা নির্ধারণ আমি করতে পারবো, যে আমি যদি এখানে ভালো আমল করি, ভালো কাজ করি, তাহলে এর জন্য আমাকে ভালো ফল পাবো আমি, আর যদি এবং আমার ভালো ভালো কাজ করছে। কি ভালো কাজ না, এটাই আমাদের সবার কাম্য, এবং এটাই আমরা দোয়া করি যে সমাজের সব লোকই যেন ভালো সৎ আমল করতে পারি, এবং মৃত্যুর পরে যেন সেটা আমরা ভালো ফল পাবো, এটাই আমরা আশা করব। আর যদি নসিব খারাপ হয়, অর্থাৎ আমি বুঝেও যদি না বোঝার ভান করি এবং অন্যায় অপরাধে জড়িয়ে থাকি, জি, যেমন আমরা সমাজে দৈনন্দিন দেখে থাকি, একজন দোকানদার, তাকে আমি পাখি খাচ্ছি, আমার মাসের শেষে আমি জানতে গেলাম যে আমার যোগ করে কত হয়েছে 4,000, শোনাচ্ছে 5,000, যে আমার কাছে এই যে বাড়তি টাকা নিয়ে নিল 1,000টা, সে হারাম। জি। তাহলে এই যে অপরাধটা করলো, এইভাবে কৃষিক্ষেত্রেও, ব্যবসার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আলো দিক আছে, হারার সুযোগ আছে। যদি আমি সেখানে অপরাধে জড়িয়ে যাই, লোভ লালসার বশবর্তী হয়ে, তাহলে এর জন্য আমাকে মৃত্যুর পরে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আর যদি এই অপরাধে না জড়ায় নিজের লোভ সামলিয়ে রাখি, নিজের হুঁশকে আমরা সচেতন রাখি, জি, এবং নিজের দায়িত্ব যতটুকু অতটুকু পালন করি, ফলাফল অপেক্ষা করছে, ভালো ফল অপেক্ষা করছে, এবং জন্য আমরা শাস্তি ভোগ করবো না, অন্তত পক্ষে এতটুকু বলা যেতে পারে। মৃত্যুর পরে যে কবর আমরা জানি দাফন করা হয় কবরে, তো আমি আপনার কাছে যেটা জানতে পারবো, কবরের জীবন সম্পর্কে ইসলাম কি বলছে এবং আহলে বাইত আলাইহিস সালাম এই সম্পর্কে কি বলছেন? কবর এ সম্পর্কে যদি আমরা কবর আসলে কি, কবরের স্বরূপ এবং তার ব্যাখ্যাটা কি, এ সম্পর্কে যদি বলি, এটা আল্লাহ রসুলের লম্বা চওড়া হাদিস আছে ব্যাপারে, যে কবরের ভাষা প্রত্যেক দিন মানুষকে আহ্বান করছে কবর, যে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল আফা, এই ধরনের বহু শব্দ আল্লাহ রসুল বলছেন, যে কবরের ভাষাগুলো মানুষকে খেতাব করে প্রত্যেক দিন কবর এইভাবে আহ্বান করতে থাকে, যে আমি হলাম মাটির গৃহ, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুতে ভরপুর ঘর। তো এই হচ্ছে কবর। ওখানে যাওয়ার পরে এই যে কবর আপনাকে আমাকে এই যে ভবিষ্যৎবাণী অথবা সতর্ক সংকেত দিচ্ছে, এর অর্থ হলো যে আমার মৃত্যুর পরে আমাকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আমার শুরু হলো সেখান থেকে কর্মের ভোগ। তো কবর আমাকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছে এই জন্য, যে যদি আমি পার্থিব জীবনে, অর্থাৎ বেঁচে থাকা অবস্থায় যদি ভালো কাজ করি, তাহলে আমি কবরে গিয়ে, কবর আমার জন্য জান্নাত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে। আর যদি আমি ভালো কাজ না করতে পারি, ব্যর্থ হয়ে জীবনে, এবং কবরের কাছে গিয়ে যদি তার এই সতর্ক সংকেতকে আমি ভ্রুক্ষেপ না করি, তাহলে কবরের ভিতরে যাওয়ার পরে শুরু হবে আমার জীবনের সে ব্যর্থতার অধ্যায়। এবং কবর যে বলছে আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছে ভরপুর ঘর, এবং কবর এর শাস্তি সম্পর্কে কবরের বহু হাদিস এসেছে আল্লাহ রাসূল। আমি আপনার সাথে একটু যোগ করতে চাইছেন এটা, যে কবর আসলে ঘুমের কোনো জায়গা না, এটা হচ্ছে আমাদের পরবর্তী জীবনের প্রথম দরজা। কবর হচ্ছে আমাদের পরবর্তী জীবনের প্রথম দরজা। এখানে আরেকটা কথা আমি যোগ করতে চাচ্ছি, উনি কথা বলেছেন, অনেকে ধন্যবাদ। কবরটা আসলে, যে আমি এই জন্য প্রসঙ্গটা তুলে ধরছি, যে অনেক মানুষ আগুনে পুড়ে গেল, তাকে মাটি দেওয়ার মতো, কবর দেওয়ার মতো তার কোনো অস্তিত্ব নেই। অনেক মানুষ পানিতে ডুবে গেল, যার কোনো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কোনো জলজ প্রাণীতে খেয়ে ফেললো, অথবা জঙ্গলে গিয়ে কোনো জঙ্গলি প্রাণী খেয়ে ফেললো, তাকে আর দাফন করার মতো কিছু থাকলো না, অথবা কিছু অমুসলিম তারা বডিকে পুড়িয়ে দেয়, তাহলে তাকে দাফন করা হচ্ছে না। তাহলে তার জন্য কবর, বাহ্যিক যে আমরা কবর বলছি, সে কবরে কিন্তু আর যাওয়ার তার সুযোগ হলো না। তাহলে তার জন্য কি হবে? তো কবর বলতে আল্লাহ রাসূল যেটা বোঝাতে চেয়েছেন, সেটা হলো আপনার মৃত্যুর পরবর্তী অধ্যায়। আর যেটা আমরা কবর বলছি, সেটা মাটির গৃহ, যেটাকে আমরা একটা 3.5 হাত মতো খনন করে একটা মৃত বডিকে রেখে দিচ্ছি, সাদা কাপড় পরিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হলো মাটির গৃহ। তার নিজের ভাষা, যে আমি সাপ বিচ্ছুতে ভরপুর গৃহ, আমি একাকিত্বের গৃহ, সেখানে হাজার তোমার আপনজন কেউ দুনিয়াতে থাক, কিন্তু সেখানে তোমার কোনো কাজে লাগবে না। তোমার ঔরসজাত সন্তান সন্ততি, তোমার প্রিয়তম স্ত্রী, অথবা এর যে আপন পিতামাতা বা এত শ্রদ্ধেয় পিতামাতা, পৃথিবীতে সবার ভালোবাসার পিছনে একটা স্বার্থ আছে, মায়ের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নেই। এত
স্বার্থহীন ভালোবাসা, তারপরও আমি যখন কবরে চলে যাব জি। ওই মায়ের ভালোবাসা, আমার প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা, আমার সন্তান সন্ততির শ্রদ্ধা, আমার পিতার স্নেহ, কোনো কিছুই সেখানে কোনো আমার উপকার হয়ে আনবে না। শুধুমাত্র একটাই কাজ করবে, সেটা হলো আমার কর্ম। কর্ম, আমি দুনিয়াতে যে কর্ম করেছি সে কর্মই শুধু আমাকে ওই তাহলে যাদের আমি উদাহরণ দিলাম যে যাদের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না, জঙ্গলি তার- প্রাণীতে খেয়ে ফেললো অথবা আগুনে পুড়িয়ে দিল অথবা জলজ প্রাণীতে খেয়ে ফেললো ইত্যাদি, তো এগুলো তাহলে কি হবে? এদেরকে তো দাফন করা হচ্ছে না বা কবর দেওয়া হচ্ছে না। তো এদের ব্যাপারে তাহলে কি এদের শাস্তি হবে না? কবর কি যে কথা বলছে তাহলে এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? বলছেন না, কবর তার তার নিজ স্থানে আছে। আপনি আমি সেই মাটির দেহকে যদি তার দাফন না করতে পারি, কিন্তু তার শাস্তি এবং তার ভোগের জীবন দুটো পর্যায়ে কিন্তু তার এই মৃত্যুর পরে অপেক্ষা করছে। এই কারণে কবরটাকে আমরা এখন বাহ্যিক যে মাটির গৃহ দেখতে পাচ্ছি, সেটা যদি আমার আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয়, জি। আমার দেহটাকে যদি জঙ্গলি প্রাণীতে খেয়ে ফেলে অথবা কোনো সাগরে জলজ প্রাণীতে খেয়ে ফেলে, কিন্তু তারপরে ওই জলজ প্রাণীতে খাওয়া ওটাই আমার জন্য কবর, জঙ্গলি প্রাণীতে খেয়ে ফেললে ওটাই আমার জন্য কবর। আগুনে পুড়ে যাচ্ছে খেয়ে ওর হচ্ছে কবর। তো আমার শাস্তিটা হবে কিসের? এ ব্যাপারে আল্লাহ রসুলের লম্বা হাদিস আছে যে রূহ, মূলত আমার শাস্তি হবে রূহ, অথবা যে মাটি দিয়ে আমার দেহকে আল্লাহ তৈরি করেছেন সেই ওই পশুর খাওয়ার পরে অথবা আগুনে পড়ে যাওয়ার পরে আবার ওই ছাইগুলোকে আল্লাহ একত্রিত করে এক নিমেষে একটা বডি তৈরি করে। তৈরি করতে পারবে। জি জি, okay, সে তো কোন ফায়া কোন বললে সঙ্গে সঙ্গে এই কারণে আল্লাহ যেহেতু বিশাল ক্ষমতার অধিকারী, এই কারণে বাহ্যিক কবরটাকে মনে করবেন না যে এটা একটা স্টেপ, এবং কেউ যদি কবরে না যেতে পারে তাহলে তার শাস্তি হবে না অথবা তার ভোগের জীবন আসবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানে আমার দেহটা তো কবরে যাচ্ছে বা দেহটা তো মাছের পেটে যাচ্ছে বা আগুনে পুড়ে যাচ্ছে, কিন্তু রুহটা তো ঠিক যাচ্ছে। আসলে রুহ হচ্ছে হলো গিয়ে আপনার এই ক্ষেত্রে এই রূহটাকে আল্লাহ একটা অন্য কোনো আবার কিছু মাটি একত্রিত করে আপনার একটা স্বর্গ দিয়ে বলবে যে এবার তুমি জীবিত হও, তোমার হিসাব দাও। জি। এই কবরটা হচ্ছে আমার মৃত্যুর পরবর্তী স্টেপ। হ্যাঁ, আপনি কবরকে যেভাবে রূপায়ণ করেন। জি জি, আমি আপনার কাছে এরপরে জানতে চাবো যে কিয়ামতের বিচার কেমন হবে? কিয়ামতের দিন যে বিচার প্রক্রিয়া, আমলনামা, ঠিক আছে, তো সেখানে কেমন হবে এবং আহলে বাইত আলাইহিস সালাম সেই মুহূর্তে একজনকে কিভাবে সাহায্য করতে পারে? কিয়ামত আসলে কি? কিয়ামত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে কিয়ামত হচ্ছে মৃত্যুর পরে আর বিচার দিবসের আগে একটা আপনার পর্ব থাকবে, যেটাকে বারজাখের জীবন বলা যাচ্ছে, জীবন। জি এরপরে অর্থাৎ পৃথিবীর যখন শেষ হয়ে যাবে, সমস্ত প্রাণী যখন শেষ হয়ে যাবে, জি এরপরে আল্লাহ মাটিকে বলবেন যে তোমার বক্ষে যা আছে সবকে তুমি উগলায় দাও। সূরা জিলজালে বলা হয়েছে ওয়া উখরিজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির বক্ষে যা কিছু আছে মাটি সেগুলোকে উগলাই দিয়ে দিবে, উদ্গীরণ করে দিবে। এখান থেকে শুরু হবে তখন হিসাব নিকাশের পালা, সেটাই শুরু হবে কিয়ামত। এবং সমস্ত প্রাণী, বিশেষ করে প্রাণী বলতে আমি মানুষকে বোঝাচ্ছি, মানুষ এবং জিন। জি তো এই জিন আর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবী টিকে থাকা পর্যন্ত যত মানুষের আগমন ঘটবে, সেদিন সবাইকে আল্লাহ এই মাটির বক্ষ থেকে বের করে এবং তাদেরকে একটা রূপ দান করবেন, একটা দেহ দান করবেন, যে সবাই সেই দেহ নিয়ে দাঁড়াবে এবং কোনো পরার পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থা। আচ্ছা। আচ্ছা, এরপরে সেখানে হিসাব কিতাব শুরু হবে। হিসাব কিতাবের কাজী হচ্ছেন আল্লাহ, আর আপনার হিসাব কিতাবের খাতা হচ্ছে আপনার আমল নামা, যেটা আপনার আমার দুই কাঁধে মুনকার আর নাকির বলে দুইজন জায়গা নিয়ে ভালো যাবেন। তারা আপনার হালবের হিসাব নিকাশ রাখছেন। তো তারা আপনার আমার আমল নামাকে আল্লাহর সামনে উপস্থাপন করবেন এবং আল্লাহ সে আমল নামা দেখে আপনার আমার রায় দিবেন। রাইট। এই আমল নামাতে যদি আপনার নেকির পাল্লা আমার নেকির পাল্লা ভারী হয়, তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত বলে একটা ভোগের স্থান থাকবে, সেখানে প্রেরণ করবেন। আমার আপনার জন্য আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে স্বাগত জানাবে, ইনশাআল্লাহ। সুসংবাদ দিবেন। আর যদি দুর্ভাগ্যক্রমে আপনার আমার আমল নামায় কালো অধ্যায় বেশি হয়, পাপের ভাগ অন্যায়ের ভাগ বেশি হয়, তাহলে তখন আল্লাহ আমাদের আপনার আমার জন্য ফয়সালা দিবেন জাহান্নামের অধ্যায়, যে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, এবং সেখানে ফেরেশতারা আমাদেরকে আপনাকে ধিক্কার দিবে। হাদিসে এসেছে যে ঘাড় ধাক্কা দিয়ে ফেরেশতারা সামনে এগিয়ে নিয়ে যাবে আর এক সময় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে, এবং সেটাই হচ্ছে কিয়ামত বা কিয়ামতের দৃশ্য। তো এই কিয়ামত সম্পর্কে আপনি আমি, মানে সমাজে মানুষ আমরা আছি, সবাই কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে। আচ্ছা,
এই কারণে অনেকের কথা হলো যে কিয়ামত বলতে আসলে কিছু নেই, বাকি কিয়ামতকে বিশ্বাস করে না বলতে এখানে কাদেরকে বোঝাতে যাচ্ছেন যে কিয়ামতকে যারা বিশ্বাস করে না, আসলে এটা তো প্রথমত যারা অমুসলিম তারা তো টোটালি বিশ্বাস করে না, যার ধরনের তাদের কোনো ইমান আনার প্রশ্নে উঠছে না, ইমান আনছে না। আর মুসলমানদের মাঝে অনেকে আছে যারা মানে কর্মের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে যে সে কিয়ামত বলতে কিছুই সে বিশ্বাস করে না, কারণ পুরা কর্মটা তার অপরাধ। কথার কথা, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আপনারা দেখলেন, গত সরকার গেল এবং এখন একটা অস্থায়ী সরকার বসে আছে। গত সরকারের যারা হর্তাকর্তা ছিল জি। তারা কিভাবে জনগণের অর্থকে লোপাট করেছে। তো তারা আসলে তাদের কাজ দিয়ে, জীবনের কর্ম দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আসলে কিয়ামত বলতে কিছু নেই। যদি সে কিয়ামতকে বিশ্বাস করতো তাহলে তাহলে সে এরকম জনগণের অর্থকে লোপাট করতো না। জনগণের আমানত তাকে দেওয়া হয়েছিল তার হাতে, যে তুমি রাষ্ট্র পরিচালনা করো, এই জনগণের কষ্ট করা পয়সাকে তুমি ট্যাক্স হিসাবে যেগুলো নিচ্ছ সেগুলো জনগণের আমানত, তুমি সেগুলোকে সুষ্ঠু ব্যবহার করো, জনগণের খিদমত করো। কিন্তু সে তা না করে ব্যাংকের কোটি কোটি রুপি সে লোপাট করেছে এবং বিদেশে পাচার করেছে নিজের। জি জি হ্যাঁ। তো এগুলো আমল দিয়ে সে প্রমাণ করে দিচ্ছে সে কিয়ামতকে বিশ্বাস করে। আচ্ছা আচ্ছা, তো এই কারণে মানে একজন মানুষ যদি কিয়ামতকে সে বিশ্বাস করে অথবা কিয়ামত যদি তার মাথায় থাকে, সে কখনো কিন্তু এই পাপ কাজগুলো নিয়ে লিপ্ত হতে পারবে না। অপরাধের দিকে এগোতে গেলে তারকে বাধা প্রদান করবে যে আমাকে কিয়ামতের দিন বিচারের সম্মুখীন হতে হবে। কিন্তু যাদের মধ্যে এই বাধার জিনিসটা কাজ করে না বা বিশ্বাস করছে না, এরকম একটা অবস্থা তিনি রয়েছে। তারা আমল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি কিয়ামতকে মানি না। আর যারা অমুসলিম তারা তো টোটালি মানে না। এই কারণে একটা আপনার উসুলে দিন বলে কথা আছে, যে মৌলিক 5টা বিশ্বাস। তো এই মৌলিক 5টা বিশ্বাসের মধ্যে একটা হলো কিয়ামত। তো কেউ যদি এই কিয়ামতকে বিশ্বাস না করে, তো তার একটা মৌলিক বিশ্বাসের ঘাটতি থেকে গেল, যেটা আমরা অমুসলিমদের মাঝে পুরোটাই দেখতে পাই যে 5টা বিশ্বাসের কোনোটাই নাই। আর মুসলমানদের মাঝে যারা কর্ম দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে অপরাধে জড়িয়ে যাচ্ছে, তারা কিন্তু ওই কর্ম দিয়ে প্রমাণ করছে যে কিয়ামত বলতে কিছু নেই, অথবা সে মৌলিক 5টা বিশ্বাসের একটা বিশ্বাস সে বিশ্বাস করে না। এবার আমি আপনার কাছে যেটা জানতে চাবো সেটি হচ্ছে সুপারিশ বা সাফায়াত, এই জিনিসটা কিভাবে কাজ করবে? এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের কি ভূমিকা রয়েছে? তারা কি সাফায়াত করতে পারবে বা তারা কি এখানে কেমন ভূমিকা রাখবে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ। সাফায়াতের ব্যাপারটা আসলে পরকালীন জীবনে, অর্থাৎ মৃত্যুর পর অথবা কিয়ামত যেদিন আমার জন্য একটা শাস্তির পর্যায়ে দাঁড়িয়ে যাবে, তো সাফায়াতের প্রশ্ন সেখানে উঠবে যেখানে আমার আমল নামাতে নেকির পাল্লা কম, গুনার পাল্লা বেশি, সেখানেই আমি সাফায়াতের মুখাপেক্ষী হব। জি। তো সাফায়াতের ব্যাপারে যেটা বলা হয়েছে বিভিন্ন হাদিসে, একাধিক হাদিসে, জি। যে তারা সাফায়াত করার সুযোগটা পাবে, আমরা সবাই পাবো নাকি বিশেষ বিশেষ কিছু লোক পাবেন। জি জি তো এই ব্যাপারে বলা হয়েছে যে সাফায়াত করার বহু দিক আছে। একটা হলো আল্লাহর রসুল সহ তার আহলে বাইত আলাইহিমুসসালাম। আহলে বাইত আলাইহিসসালাম বলতে আমরা 14 মাসুমের কথা বলছি। 14 মাসুমের আমি পরিষ্কার বলে দিই যে হযরত মা ফাতিমা সালামুল্লাহ আলাইহা, আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশের 12 জন ইমাম, যার ইমামতের শুরু হচ্ছে হযরত ইমাম আলী আলাইহিস সালামকে দিয়ে আর শেষ হচ্ছে হযরত ইমাম মাহদী আজ্জালাল্লাহু তাআলা ফারাজাহুস শরীফকে দিয়ে। আমরা তার যুগে অবস্থান করছি, তিনি এখন সমাজ থেকে গায়বাতে আছেন। তো সাফায়াত করার সুযোগটা তারা পাবেন। একই সাথে আল্লাহর কালাম কোরআন মাজিদ, আপনি যদি কোরআন মাজিদ তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য সাফায়াত করবে। মানে রোজ আসলে গোড়ায় আমার জন্য সাফায়াত যদি আমার পাল্লায় গুনার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এতে কোরআন তেলাওয়াত আমার অর্থাৎ যাদেরকে সাফায়াত করার আল্লাহ সুযোগ দিবেন তাদের আর মোড়ে 1 নম্বর আমি বললাম আহলে বাইত আলাইহিস সালাম, 14 মাসুম এবং কোরআন। এরপরে সাফায়াত করে যেগুলো হাদিসে এসেছে সেগুলো হলো যে এই নিষ্পাপ শিশু, অর্থাৎ আমার একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার সাবালক হয়নি, সে মারা গেছে, আমার যদি পিতামাতা হিসেবে আমার যদি কোনোদিন পরকালে ওই বাচ্চাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে দিবেন, যদি সন্তান মুসলমান ঘরের সন্তান হয় তাহলে আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতে দিবেন, কিন্তু সে জান্নাতে যাওয়ার সময় চাইবে বাবা মা। বাবা মার যদি এরকম কিছু আমল থাকে যেটা ওই সাফায়াতের দ্বারা সম্ভব, তাহলে সেখানে ওই বাচ্চাও দাঁড়িয়ে থাকবে বাবা মাকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আমি এখানে আরেকটু কথা বলতে চাই বিষয়টা পরিষ্কার করে। একটা মানুষের প্রধান দুটো দিক আছে, একটা হলো হক্কুল্লাহ আর একটা হক্কুন নাস। আমি নামাজ পড়ছি, রোজা করছি, এগুলো হলো হক্কুল্লাহ। আচ্ছা।
আল্লাহর হক। আমি যদি নামাজ না পড়ি, গাফলতি করে নামাজ কাজা করে ফেলি, নামাজকে ফত করে ফেলি, ছেড়ে দিই, তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে দিবেন। আর একটা হলো হক্কুন নাস, অর্থাৎ আমি কোনো ভাইয়ের তার অধিকার নষ্ট করছি, অর্থাৎ আল্লাহর কোনো বান্দার যে আল্লাহ কোনো বান্দার অধিকার আমি নষ্ট করছি। আমার ভাইয়ের হতে পারে, আমার প্রতিবেশীর হতে পারে, দেশবাসীর। যেমন আমি এর আগে একটু উদাহরণ দিলাম যে এই দেশের হর্তাকর্তা যারা জনগণের অর্থকে লপাট করে খেয়েছে, এটা তো আপনার যে কোনো সম্পর্কে হতে পারে। আমার বাচ্চার অধিকার আমি নষ্ট করতে পারি, আমার বাচ্চা আমার অধিকার নষ্ট করতে পারে। সেটা যদি কেউ নষ্ট করে থাকে তাহলে কিন্তু এই সাফাতের ক্ষেত্রে ওই হক্কুন নাস কিন্তু আসবে না। সাফাত যেটা করার সুযোগ পাবেন সেটা হলো হকুল্লাহর অংশটুক। কারণ ওখানে আল্লাহ কোনো দেখালত করবেন না, হস্তক্ষেপ করবেন না হক্কুন নাসের ক্ষেত্রে। জিনিসটা খুবই কঠিন, যদিও শুনতে অনেকটা একটু কড়া মনে হবে, কিন্তু এই হক্কুন নাস কেউ যদি কারো ব্যক্তি অধিকার নষ্ট করে থাকে তাহলে সেখানে আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, কিন্তু তারপরও আল্লাহ তার ওই হক্কুন নাস যদি কেউ নষ্ট করে থাকে এবং এই পাপে পাপিষ্ট হয়, তো সেখানে আল্লাহ কোনো অধিকার হস্তক্ষেপ করবেন না এবং সেটাকে তাকে আল্লাহ আল্লাহ এখানে আদের প্রতিষ্ঠা করবেন আর কি। তুমি আর তার হক নষ্ট করছো, এখানে হচ্ছে আল্লাহ তোমাকে তুমি তার সাথে আর কি শেষ এই বিষয়টা দেরি হয়, এখানে এটা আদের প্রতিষ্ঠা করছে আর কি। তো এই কারণে সাফাতের যেটা অংশ আমি বলছি, আহলে বাইত নবী সাল্লাম বা কোরআন বা এই যে নিষ্পাপ শিশু ইত্যাদি, তো এই সাফাতের যে সুযোগটা আল্লাহ তাদেরকে দিবেন সেটা হলো হকুল্লাহ সংক্রান্ত। এটা যেন আপনাদের খেয়ালে থাকে। তাহলে আমি আপনি যতই কিছু করি, যদি হকুন নাস নষ্ট করি তাহলে কিন্তু সাফাতের আওতায় পড়বো না। আহলে বাইত সাল্লাম আমাদেরকে কোথাও কিন্তু এ কথা এর আদর্শ শেখাননি যে কারো হক নষ্ট কর, না কোথাও। বরং আহলে বাইত সাল্লাম সবসময় জনগণের প্রতি ওই সদায় হস্ত নিয়ে, অর্থাৎ দুর্বলের প্রতি তার সাহায্যের হাত নিয়ে এগিয়ে গেছেন। আহলে বাইতের কোনো ইতিহাস নাই যে কারো প্রতি সামান্যতম কোনো তারা অত্যাচার করেছেন বা অন্যায় করেছেন বা তাদের হক নষ্ট। বরং অন্য কেউ যখন অপরাধ করেছে আহলে বাইত সাল্লাম তো বোঝানোর চেষ্টা করেছে এবং ক্ষমা চাইতে গেলে তাকে ক্ষমা করে উদারভাবে ক্ষমা করে দিয়েছেন। তো এই কারণটা হচ্ছে একটাই যে আহলে বাইত সাল্লাম জানেন যে জনগণের অধিকার যদি আহলে বাইত সাল্লাম তো কোনো ক্ষেত্রে কারো অপরাধ করেননি, না হকুল্লাহর ক্ষেত্রে না হকুন নাসের ক্ষেত্রে। তো আমি বলতে চাইলাম যে সাধারণ মানুষের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য যে আমরা হকুন নাস যেন কোনোভাবে ভুল করে হলেও যেন নষ্ট না করে। আর বলি হাক্কুল্লাহর সাথে সাথে আমাদের হাক্কুন নাসের প্রতিও সেইভাবে যুক্ত দিতে হবে যেন আমরা সজাগ দৃষ্টি রাখি। এবং যদি কোথাও কারো হক নষ্ট হয়ে থাকে, ব্যক্তির অধিকার আমরা নষ্ট করে থাকি, তাহলে আমাদের করণীয় যেন এটা আমরা ক্ষমা চেয়ে নিই বা এটা যেন ভুলটা সংশোধন করে ফেলি এই জীবদ্দশাতে, পরকালের অপেক্ষা যেন আমরা না করি। মৃত্যু ঘটে গেলে তখন কিন্তু আমাদের আর এর সুযোগ থাকবে না। তো এই জন্য আমি আহ্বান রাখবো যে হকুন নাসটাকে খুবই যেন আমরা গুরুত্ব দিই, পাশাপাশি হকুল্লাহকেও গুরুত্বহীন করে দেখলে চলবে না। কিন্তু ভুল ভ্রান্তির কারণে যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে যেটা সাফাতের সুযোগ তারা পাবেন সেটা ওই হকুল্লাহ ওই বিভাগটা। তো আল্লাহ তাদেরকে সাফাতের সুযোগ দেবেন এবং তারা সাফাত করবেন। এই ভরি ভরি হাদিস আছে, মা ফাতিমা সালামুল্লাহ আলাইহা সিজদায় পড়ে যাবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন কেন আপনি সিজদা? বুঝে আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করেন। ইমাম হুসেন আল্লাহ সাল্লাম সম্পর্কে হাদিস আছে যে উনি সিজদা পড়ে যাবেন, আল্লাহ রসুল সিজদা পড়ে যাবেন, আল্লাহ জানতে চাইবেন যে কি ব্যাপার, এরকম সিজদা থেকে মাথা উঠান, তখন উনি বলবেন যে আমার এই বান্দাদেরকে আপনি ক্ষমা করেন। তো এগুলো সবই কিন্তু ওই হকুল্লাহর প্রতি ইশারা করা হচ্ছে আর কি। আল্লাহ যেন আমাদেরকে অন্ততপক্ষে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন। আমি আপনার কাছে এখন জানতে চাইবো কিভাবে জান্নাত লাভ করা সম্ভব, জান্নাতে লাভের জন্য কিভাবে আমাদের কার্যক্রম করা উচিত বা কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমাদের জান্নাত লাভের পন্থা বা উপায়, জান্নাতের প্রথম কথা আমালে সালেহ। আল্লাহর কোরআন বারবার বলছে যে আপনি সূরা আসরের দিকে যদি দেখেন, তো আল্লাহ বলছেন যে আমি সময়ের কসম খেয়ে বলছি যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ব্যতিক্রম তারা যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। তাহলে জান্নাত পাওয়ার জন্য আপনার প্রথম শর্ত হলো আপনার ঈমান থাকতে হবে, এর পাশাপাশি আপনাকে সৎ আমল করতে হবে। ঈমানটাকে বলা হয়, যদি আমি উদাহরণ দিই, একটা মাটির কলস অথবা একটা কলসের যদি মাঝখানে একটা ছিদ্র থাকে তাহলে আপনি 1000 লিটার পানি দিলেও পানি তাতে থাকবে না। তাহলে যদি ওতে পানি রাখতে হয়
অর্থাৎ কলসের ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার পানি। তো যদি ভিতরে একটা ছিদ্র থাকে তার তলায়, আর সেখানে যদি আপনি 500 লিটার পানিও ঢালেন তবুও এক বিন্দু পানি থাকবে না, কারণ তার মূল জায়গাতে ছিদ্র। তো ইমানটা হচ্ছে ঠিক আপনার এই জিনিস, যে আপনার ইমান হচ্ছে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, রাসূলের রিসালত, আইম্মার ইমামত, তারপরে পরকালীন উত্থান যেটাকে আমরা মাআদ বলছি, এবং কিয়ামতের হিসাব নিকাশ। তো এই 5টা জিনিসের সমষ্টিকে আমরা ইমান বলছি। জি। তাহলে ইমান, যদি আপনি এই জিনিসগুলোকে বিশ্বাস করেন, এই বিষয়গুলোকে, তাহলে ওই কলসের ছিদ্র বন্ধ করার মতো ছিদ্র বন্ধ করলেন, সেখানে আপনি পানি যা ঢালবেন তাই ওখানে টিকে থাকে। তো সৎ আমলটা হচ্ছে আপনার ওই কলসের মধ্যে পানি ঢালার মতো অবস্থা, যে আপনি সৎ আমল যা করবেন আপনার আমল নামায় জমা হবে। আর যদি ইমান না থাকে তাহলে আপনি যতই সৎ আমল করেন আল্লাহ আপনার নষ্ট করবে না, এই দুনিয়াতে তার কিছু বিনিময় দিবেন, কিন্তু পরকালে যে আপনার ভোগের জীবন যেটা, সেটাতে আপনার কিছুই থাকবে না। তাহলে জান্নাত পেতে হলে আপনাকে ইমানের পাশাপাশি আপনাকে সৎ আমল করতে হবে। তো এই সৎ আমল যদি আপনি না করতে পারেন তাহলে পরকালে আপনি জান্নাতের আশা করা মানে ব্যর্থ আশা। কাউরে যদি ইমান থেকে থাকে আর যদি তার সৎ আমল না থাকে তাহলে আল্লাহ যুগ যুগ ধরে তাকে জাহান্নামে পোড়াবেন। হাদিসের আলোকে বলছি, যুগ যুগ ধরে আল্লাহ জাহান্নামে পোড়াবেন, পোড়ানোর পরে একসময় যা তার পাপের ক্ষমা হয়ে যাবে, তো ইমান থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। আচ্ছা, তাহলে পক্ষান্তরে কথা এসে যে যাদের ইমান নাই তাদের কি হবে? তারা যদি 1000 সৎ আমল করে, তাহলে ওই আমি যে উদাহরণটা দিলাম যে কলসের মধ্যে তার পানি যত জমা কম যদি ফুটা তাহলে ওই যাদের ইমান নাই তাদের সৎ আমলগুলোকে আল্লাহ এই দুনিয়াবী জীবনে কিছু বিনিময় দিবেন, জি, তাকে কিছু তার কর্মজীবনে বরকত দিবেন, কিন্তু পরকাল তার শূন্য। তাহলে পরকালে বা জান্নাত পেতে হলে আপনাকে প্রথমত ইমানের অধিকারী হতে হবে, এর পাশাপাশি আপনাকে সৎ আমল করতে হবে। তো এই দুটো জিনিস যদি থাকে তাহলে আপনি মানে ইমান থাকতে হবে, আর আমাদের যে সৎ আমল আছে, এর আগে যেটা বলে আমি হাক্কুল্লাহ, হাক্কুন নাস, এই বিষয়গুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনো কারো হক যেন আমরা নষ্ট না করি, তাহলে আমাদের জন্য আমি ওটাই বললাম যে সৎ আমল। সৎ আমল বলতে যে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজের যদি আপনি সেকে ফরজ হয়ে যায় নিজের উপরে অর্থনৈতিক ভাবে তাহলে হজ করতে হবে। আপনার যদি জাকাত দেওয়ার ক্যাপাসিটি থাকে, অর্থনৈতিক যে সলভেন্সি অর্জন করতে পারেন, জাকাত দিতে হবে ইত্যাদি। অনুরূপ ভাবে যে জন অধিকার, যেটা হকুন নাস বলছি, যে আপনার উপরে কোনো যদি সামাজিক দায়িত্ব অর্পণ করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি যথাযথ দায়িত্ব পালন করবেন। আর যদি দায়িত্বের মধ্যে খেয়ানত করেছেন তাহলে হকুন নাস নষ্ট করলেন। তাহলে আমি বারবার একটাই কথা বলছি, সৎ আমল এগুলো এই হকুল্লাহ বা হকুন নাস, এই সৎ আমলের সৎ আমলের আওতায় চলে আসে। তাহলে জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো আপনার প্রথমত ইমান, দ্বিতীয় হলো সৎ আমল। তো আমি আপনার কাছে আজকে শেষ যে প্রশ্নটি জানতে চাইবো, সেই প্রশ্নটি হচ্ছে মানে মৃত্যুর জন্য নিজেকে কিভাবে প্রস্তুত নেব। আমরা তো জানি যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সত্য মৃত্যু, এটাকে এমন কি মানে কেউ এটাকে পার করে যেতে পারবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যুর জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? বিশেষ করে আহলে বাইত আলাইহিস সালাম কি নির্দেশনা দিচ্ছে যে তুমি এইভাবে প্রস্তুতি নাও? ধন্যবাদ আপনাকে। মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আল্লাহ কোরআন প্রথমত আমাদেরকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহর কোরআনের ঘোষণা যে প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে বা চাকতে হবে, তাহলে তার জীবন আছে, তাকে মৃত্যু এড়ানোর কোনো সুযোগ নেই। এই ব্যাপারে যখন আমার মৃত্যু আসবেই, তো মৃত্যুর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কিভাবে আমি নিব, এই ব্যাপারে হযরত ইমাম আলী আলাইহিস সালাম নাহজুল বালাগায় কিছু খুতবা রেখেছেন বা বক্তব্য দিয়েছেন। জি, ইমাম আলী আলাইহিস সালাম বলছেন যে দেখুন, আপনার একটা ঘন্টার মধ্যে যে মিনিটগুলো আছে, আপনার ঘন্টার ভিতরে মিনিটগুলো, এবং ঘন্টা আপনার দিন রাত্রির মধ্যে যে 24টা ঘন্টা, এই ঘন্টাগুলো, অনুরূপভাবে মাসের মাঝে দিন রাত্রিগুলো, বৎসরের মাঝে মাসগুলো, এবং এই বৎসরগুলো আপনার জীবনের মাঝে, মানে একটা করে স্তরণে বলতে বলতে উপর দিকে উঠছেন, যে আপনার জীবন 80 বৎসর বা 90 বৎসর, কতটা বৎসর আপনি পার করছেন, এই প্রতি মুহূর্ত আপনাকে কিন্তু ভ্রুক্ষেপ করতে হবে, আপনাকে সচেতন থাকতে হবে যে আমি কি কাজ করছি, এবং প্রতিটা মুহূর্ত আপনার জীবনের বয়স বাড়ছে না, আপনার জীবনের বয়সটা কমে যাচ্ছে। এটার উদাহরণটা ঠিক ওই মোমবাতির সাথে দেওয়া চলে, যে মোমবাতি জ্বালিয়ে আপনি তার আলো ব্যবহার করছেন, তো যখন থেকে মোমবাতি জ্বালালেন তখন কিন্তু মোমবাতি পুড়ে পুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে। আমি জন্মগ্রহণ করার পরে আমরা সাধারণ বলে থাকি যে আমার বয়স বাড়ছে, আসলে বয়স তো বাড়ে না, বয়স কমছে। আমার দিনকাল বাড়ছে ঠিকই, কিন্তু আমার বয়সটা কমছে। আমার 100 বছর হলো, আমি মৃত্যুর মুখে চলে যাব।
জি তাহলে এই মৃত্যু আমাকে যেতেই যখন হবে, তাহলে আমাকে প্রস্তুতি নিতে হবে প্রতিটা মুহূর্তে যেন আমি সচেতনভাবে এবং দায়িত্বপূর্ণভাবে আমি ব্যবহার করতে পারি। এই ব্যাপারে আহলে বাইত আলাইহিস সালাম, যেমন ইমাম আলাইহিস সালামের কথাটা বললাম, জি অনেক বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার একটা ঘন্টার মধ্যে 60টা মিনিট আছে, আপনি ওই 60টা মিনিটে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে মিনিটগুলো পার করছি। ঠিক একটা দিবসে 24টা ঘন্টা আছে, আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘন্টাগুলো কিভাবে পার হয়ে পারে। যখন আপনি এই আপনার সময়ের প্রতি সচেতন হবেন, তৎপর হবেন, তখন গাফলতের ঘুম থেকে আপনি জেগে উঠতে পারবেন। এবং গাফলতের ঘুম থেকে জেগে উঠতে পারার অর্থই হলো যে আপনাকে যে সময় আজানের শব্দ হবে, নামাজের সময় হবে, আপনাকে নামাজ পড়তে হবে, রোজার সাহারি খাওয়ার সময় হবে, আপনাকে সাহারি খেয়ে রোজা রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। হজের সময় যখন হবে, আপনার অর্থনৈতিক সলভেন্সি আসবে, সে পর্যায়ে পৌঁছানো যখন আপনার হজ করতে হবে, ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি না। প্রস্তুতি নাও। মৃত্যুকে এড়ানোর মতো আপনার কোনো ক্যাপাসিটি সুযোগ নেই। তবে এই কারণে মৃত্যু মানেই শুরু হলো আপনার হিসাব কিতাব। মৃত্যু মানেই শুরু হলো আপনার এই দুনিয়াতে যা কিছু আপনি আমল করলেন তার ভোগের পর। ভোগের তো এই কারণে আপনি এই দুনিয়াতে যদি ভালো আমল করতে পারেন, যে কথাগুলো এর আগে আমরা অন্য প্রশ্ন বলে আসলাম, বলে আসছি। যে এই দুনিয়াতে যদি আপনি সৎ আমল করতে পারেন, তাহলে মৃত্যুর পরে আপনার জন্য সুখ ভোগের পর্যায়ে বা সুখ ভোগ। আর কিন্তু আমি সংক্ষেপে যদি এখানে বলি যে যেমন জীবন তেমন মৃত্যু। হ্যাঁ, যদি যেভাবে জীবন যাপন করতেছেন সেভাবে মৃত্যুবরণ করবেন এবং পরবর্তী কিয়ামতেও আপনাকে ঠিক সেভাবে আপনার হ্যাঁ, সম্মুখীন হতে হবে। সহজভাবে বলতে পারি যেমন কর্ম তেমন ফল, যে এই দুনিয়া হচ্ছে আমার কর্মের স্থান। এ ব্যাপারে সূরা মুলকের প্রথম দিকে আল্লাহ বলছেন জি যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দ্বিতীয় আয়াতটাতে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন সে সত্তা যিনি তোমাদের বা আমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছে। কারণটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের কে আমরা সৎ আমল করতে পারি, উত্তম আমল করতে পারি, সেটা আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন এই কর্মের জন্য, আর মৃত্যু রেখেছেন আমার এই কর্মের সেখানে হিসাব কিতাব নেওয়ার জন্য। তাহলে আমাকে আপনাকে সেই পরীক্ষা দিতে হবে। যদি আমি সৎ আমল করতে পারি, তাহলে মৃত্যুর পরে যে পরীক্ষা আমার অপেক্ষা করছে, আপনার জন্য অপেক্ষা করছে, সে পরীক্ষা আমরা পাশ করতে পারবো, ভালো ফলাফল আনতে পারবো। আর যদি এই কর্মজীবনে আমি ভালো করে কর্ম না করি, তাহলে ওই পরীক্ষাতে আমরা ফেল করবো, এটাই স্বাভাবিক। এই আর কি, আল্লাহ যেন আমাদেরকে বোধ শক্তি দান করেন, আমরা যেন এই কর্মজীবনে ভালো করে সৎ আমল করতে পারি, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করেন। আমি এই দোয়া করে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সুস্থতা দান করুক এবং পরবর্তী যে কোনো একটি পর্বে আবারও আপনার সাথে আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। হযরত আলী আলাইহিস সালাম বলছেন সবচেয়ে জ্ঞানী সে ব্যক্তি যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে। আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে একটি জিনিস আমরা বলতেই পারি যে যেমন কর্ম তেমন ফল, বা যেমন জীবনযাপন করব তেমনই আমাদেরকে মৃত্যু এবং মৃত্যুর পরের জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। তো জাফরি পডকাস্টের এই পর্ব থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে কোনো একটি নতুন পর্বে নতুন একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।